আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি সংবাদে সুস্বাগতম জানাচ্ছি। আমি শরীফ চৌধুরী। প্রতিদিনই আপনাদের সাথে বিভিন্ন সংবাদ নিয়ে কথা বলি। আজকে একটু ব্যতিক্রমধর্মী একটি সংবাদ নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা বাংলাদেশে বাংলাদেশের সাধারণ ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন দল মতের মানুষ, ভিন্ন মতের মানুষ নিপীড়িত হয়েছে, নিগৃহীত হয়েছে ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়ে। এটা সত্য। এবং ৫ই অগস্ট ঐতিহাসিক বিজয়ের পর, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের পর নতুন যে গভর্নমেন্ট এসেছে, আসার পর দেখা গিয়েছে বাংলাদেশের বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ বিভিন্ন দলের পক্ষ থেকে মামলা অব্যাহত আছে। এই মামলাগুলি নিয়ে অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হচ্ছে, কারণ মামলাগুলির আসামির সংখ্যা অত্যন্ত বিগ স্কেলে দেওয়া হচ্ছে এবং কোনো কোনো জায়গায় এমন সব মানুষের নাম চলে আসছে যেগুলি নিয়ে বিভিন্ন মানুষের মনে কোশ্চেন চলে আসছে, মামলাটা মেরিট এতে নষ্ট হয়ে যায় কিনা। শত শহীদের রক্তস্নাত এই বিজয়ের পর যারা মামলা করছেন ভিকটিম হিসেবে, তারা আরো সতর্ক হবেন, এটা সকলেই আশা করছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই মামলাগুলি যারা দিচ্ছেন অব্যাহতভাবে, তারা কতটুকু সতর্কতার সাথে অথবা সঠিকভাবে মামলা দিচ্ছেন তার একটি জ্বলন্ত প্রমাণ এই প্রতিবেদনে চলে এসেছে। আজকে বাংলাদেশে BD24live.com একটি নিউজ করেছেন, যেখানে দেখা যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মিস্টার ইমরান গত কিছুদিন আগে কুমিল্লা সদর দক্ষিণ থানায় ৯৬ জন আওয়ামী লীগের নেতা এবং তাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নামে মামলা করেছেন। ৪ঠা অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন এই মর্মে। ওই মামলায় যে ৯৬ জনকে আসামি করা হয়েছে, এর ভিতর ২ জন আওয়ামী লীগ নেতা যারা অনেক আগেই মৃত্যুবরণ করেছেন, যাদের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না, এরকম তদন্তে, অর্থাৎ এই প্রতিবেদক এই তদন্তে তুলে এনেছেন। যেই ৯৬ জনকে আসামি করেছেন এর ভিতর ২ জন, এর ভিতর একজন হচ্ছে মামলা ৩৩ নম্বর আসামি, তার নাম হচ্ছে মোহাম্মদ মুমিন। তিনি ৪ঠা জুন বাড়ির পাশে হাঁটতে গিয়ে রেল রাস্তার নিচে কাটা পড়ে মারা যান এবং সে বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লা দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। এবং তার এই আসামি হওয়ার খবর শুনে তার ছেলে, অর্থাৎ মিস্টার মুমিন যিনি মারা গিয়েছেন, তার ছেলে সাইফ তার বাবার এই মৃত্যুর পর এই ধরনের মামলা কথা শুনে একটু হতভম্ব হয়েছেন এবং বলেছেন, আমার বাবা তো মারা গিয়েছেন ৪ঠা জুন, আর কিভাবে আমার বাবা ৪ঠা অগাস্টের মামলা অথবা ওই সময়ের ঘটনার আসামি হয়। সে একটু অবাকই হয়েছেন। আরেকজন মামলার আসামি, যিনি এই মামলার ৫৫ নাম্বার আসামি, ওনার নাম হচ্ছে ওয়াহিদুর রহমান ফরিদ। তিনি সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং পূর্ব জোরকানন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন এই মিস্টার ফরিদ। তিনি গত বছরের সেপ্টেম্বরে কিডনিজনিত সমস্যার কারণে মৃত্যুবরণ করেন এবং এই মামলায় উনি হচ্ছেন ৫৫ নম্বর আসামি। যে দুইজনকে বলা হচ্ছে ৩৩ এবং ৫৫ নম্বর আসামি, মিস্টার মুমিন এবং মিস্টার ফরিদ, যারা মারা গেলেন, তারা এই মামলা আসামি। এই ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ থানার যে ওসি মিস্টার রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে এই প্রতিবেদককে তারা বলেন যে, মামলা যখন হয়, স্পেসিফিক মানুষের নামে মামলা করা হয়েছে, আমাদের তদন্ত টিম তদন্ত করে দেখবে, তারপরে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের সময় দেখবে যদি কেউ মারা গিয়ে থাকে অথবা এই মামলার সাথে সংশ্লিষ্টতা নেই, তাদেরকে বাদ দিয়ে চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে। এ ব্যাপারে এই প্রতিবেদক এই মামলার অন্যতম বাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিস্টার ইমরানের সাথে কথা বললে উনি দাবি করেন যে উনি সঠিকভাবে মামলাটি করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, উনি যদি সঠিকভাবেই এই মামলাটি করে থাকেন, এবং নাম এবং ঠিকানা যদি সবই ঠিক থাকে, তাহলে এই ২ জন মৃত লোকের নাম এখানে কিভাবে চলে আসে? শত শহীদের রক্তস্নাত বাংলাদেশের এই নতুন বিজয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আরো বেশি সচেতন হয়ে, আরো বেশি মনোযোগী হয়ে সঠিকভাবে মামলা করবেন অথবা কোনো কাজে হাত দিবেন, সেটা সকলে প্রত্যাশা করে। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলের জন্য নিরন্তর ভালোবাসা।